অবৈধভাবে গাড়ি চালাচ্ছে, তাও উল্টা। এটা বন্ধ করা উচিত, সেটা পারমিশন দিয়ে দিচ্ছে। এই বন্ধ করে দেয় না কেন সরকারে? বন্ধ করে এরা যদি বন্ধ করে দিতে পারে, আমরা একটা কিছু ব্যবস্থা করে দেখ, আর নাহলে আমরা রাস্তায় দাঁড়ায় যাবো সেইভাবে। বাহ বাহ, অবৈধ গাড়ি চালায় কত বড় একটা হুমকি দিল যে আমাদের কিছু একটা করে দেন, না হলে আমরা রাস্তায় দাঁড়ায় যাবো। তো আমার কথা হচ্ছে, বাংলাদেশে ব্যাটারি রিক্সা আসছে 4 থেকে 5 বছর। এর আগে তো ব্যাটারি রিক্সা ছিল না বাংলাদেশে। তো তখন আপনারা কি করতেন? চুরিচামারি, ডাকাতি, যে আগের কাজে ফিরা যেতে লজ্জা পাচ্ছেন। এই লোকেরা একটা বার চিন্তা ভাবনা করে না যে বাংলাদেশের অর্থনীতির একটা বাঁশ লাগা রাখছে। তারা কীভাবে লাগা রাখছে জানেন? এরা রিক্সা চালানোর আগে কী করতো? কিছু না কিছুটা একটা করতো। এরা দেখবে বেশিরভাগই হচ্ছে গিয়ে গ্রামে চাষ করতো, অন্যের জমিতে বর্গা চাষ করতো, অথবা হচ্ছে মাটি কাটা অথবা লেবারি কাজ, এই ধরনের কাজ করতো। তো ওই ব্যাটারি রিক্সা আসার পর থেকে গ্রামগঞ্জে এখন আর কাজের লোক পাওয়া যাচ্ছে না। একটা কাজ আপনি করাবেন গ্রামে, কোনো মানুষ পাবেন না। সবাই হচ্ছে ঢাকা শহরে এসে রিক্সা চালাচ্ছে, হারাম টাকা ইনকাম করতেছে। ও এখন দাঁড়ান, অনেকে শিশু সমাজ আবার বলবে যে হারাম কিভাবে হইল এটা? অবভিয়াসলি হারাম এটা। কারণ হচ্ছে সে যে ব্যাটারি রিক্সা চালানোর জন্য বিদ্যুৎটা ইউজ করতেছে, এই বিদ্যুৎটা কি সে সরকার থেকে নিচ্ছে, মানে হালাল পন্থায় নিচ্ছে, না চুরি করে নিতেছে? প্রতিটা গ্যারেজ বিদ্যুৎ চুরি করে রিক্সায় চার্জ দিতেছে। তো এখন যদি আমাদের বিদ্যুৎ তারা চুরি করে নিয়ে ইউজ করে, এটা হারাম হবে না? অবভিয়াসলি তার ইনকাম হারাম। এর জন্য আমি বলছি। আর আর আজকাল ভিডিওতে অনেক এক্সপ্লেইন করতে হয়, কারণ প্রচুর সুশীল সমাজ বাংলাদেশে বাইরে গেছে, এইটা প্রশ্ন করে ওইটা প্রশ্ন করে। তো যাই হোক, এই ব্যাটারি রিক্সা ঝামেলা ভাই অনেক দিন ধরে সহ্য করতেছি, সামনে হয়তো আরও বড় ঝামেলা সহ্য করতে হবে। তারপরও এইটাকে সরাইতে হবে। এখন আমি বলতেও পারতেছি না যে ব্যাটারি রিক্সা বয়কট করেন, কারণ রাস্তাঘাটে ব্যাটারি রিক্সা নাই, অলমোস্ট নাই। আপনি কি বয়কট করবেন? সবই তারা। আর আপনি রাস্তাঘাটে পুরো ব্যাটারি রিক্সারে বাধা দিবেন, কাউরে নিয়ম শিখাইতে যাবেন, দেখেন ভাই সাবধানে যাবেন ভাই শিখাইতে। কারণ একজনকে আপনি নিয়ম কানুন শিখাইতে যাবেন, তাদের 10 জন চলে আসবে, তারপর আপনাকে দইরাই নিয়ম কানুন শিখাই দিবে। তাদের ভিতর খুব ভালো একটা স্ট্রং ইউনিটি আছে। তো আমার মতে এখন বাংলাদেশের জনগণরা ব্যাটারি রিক্সা থামাইতে পারবে না। এইটা একমাত্র সরকারের কাজ। সরকার যদি এটা কিছু না করে, আমাদের এরকম বাস খাইয়ে যেতে হবে। তারা আমাদের কারেন্ট চুরি করে আমাদের উপরে ভর্তুকি লাগাবে। তো আমার মতে আমরা জনগণ যেটা করতে পারি, সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করতে পারি, যতটুকু পারি করি, সবাই মিলে করা দরকার।